আসসালামু আলাইকুম। আজকে 11 তারিখ, তোমাদের ইংলিশ ফার্স্ট পার্ট পরীক্ষা হচ্ছে 15 তারিখে এবং সেকেন্ড পার্ট হচ্ছে 17 তারিখে। অর্থাৎ সেকেন্ড পার্টের আগে মাত্র একদিন সময় পাচ্ছ। এই একদিনে তুমি কি তোমার সিলেবাস কভার করতে পারবা? বুকে হাত রেখে বলো, পারবা না। সিলেবাস একদিনে কভার করার জন্য পর্যাপ্ত পরিমাণে আগে প্রিপারেশন নিয়ে রাখা দরকার। আগে যারা যারা ভালো করে প্রিপারেশন নিয়ে রাখছো তারা অবভিয়াসলি এই জায়গাতে একটা ভালো অ্যাডভান্টেজ পাবা। কিন্তু দেখা যাচ্ছে যে অ্যামাউন্ট অফ সিলেবাস এত বেশি, এই যে আগে 4 দিন আর ওখানে একদিন, এই টাইপের এই যে টোটাল 5-6 দিনের টাইম লাইন, এখানে তুমি যদি একটা টাইমের প্রপার ডিস্ট্রিবিউশন না করতে পারো তাহলে একদিনের ভিতরে সবকিছু তুমি রিভিশন দিয়ে যাইতে পারবা না। সো তোমার জায়গায় আমি থাকলে ঠিক কিভাবে এই জায়গাতে একটা প্রপার রুটিন বানাতাম, প্ল্যান করতাম, পড়াশোনা কোনটাকে কোন পার্টে রাখতাম তার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, ভালো লাগলে তোমার ফ্রেন্ড সার্কেলে একটু শেয়ার করবা। সো ধরো আজকে হচ্ছে 11 তারিখ। 11 তারিখ তোমার পড়াশোনার কিছু প্ল্যান আছে, 12 তারিখ প্ল্যান আছে, 13 তারিখ প্ল্যান আছে, 14 তারিখ, 15 তারিখ এই দিন হচ্ছে তোমার ফার্স্ট পার্ট এক্সাম, তাই না? এই দিন হচ্ছে ফার্স্ট পার্ট এক্সাম। তারপরে 16, এরপরে 17 তারিখে হচ্ছে তোমার সেকেন্ড পার্ট এক্সাম। তাহলে এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি, সেকেন্ড পার্টের আগে আমি মাত্র সময় পাচ্ছি একদিন। অর্থাৎ 15 তারিখ ফার্স্ট পার্ট দিয়ে এসে বিকাল থেকে রাত পর্যন্ত ওই দিন তুমি মোটামুটি 6 থেকে 7 ঘন্টা পড়ার টাইম পাবা। আর পরের দিন সারাদিন, সো পরের দিন সারাদিন তুমি যদি 12 ঘন্টা মতো পড়াশোনা করো তাহলে টোটাল মিলে দেখা যাচ্ছে যে 20 ঘন্টা মতো টাইম পাচ্ছ তুমি সেকেন্ড পার্ট পড়ার জন্য। এই যে সেকেন্ড পার্ট পড়ার জন্য 20 ঘন্টা মতো টাইম পাচ্ছ, এই 20 ঘন্টাতে মোটামুটি তোমার 30 থেকে 35টা মডেল টেস্ট এগুলা রিভিশন দিতে হবে। পাশাপাশি তোমার মুখস্থর সাইডটা রিভিশন দিতে হবে, যেটা এত কম সময়ে অনেক টাফ। তুমি যদি এখানে খেয়াল করো, এই 11 থেকে 14 প্রতিদিন তোমার কাছে মোটামুটি 10 ঘন্টা করে টাইম আছে। সো প্রতিদিন 10 ঘন্টা মিনিমাম টাইম আছে, 4 দিনে 4-10-এ 40 ঘন্টা টাইম আছে, তাই না? একদম পুরো ডাবল টাইম। এই ডাবল টাইমে তুমি কি করতেছো? তোমার মডেল টেস্ট এবং মুখস্থ সাইড দুইটাই রিভিশন দিচ্ছ। এখানকার মডেল টেস্ট আবার সহজ, ছোট, ওখানকার মডেল টেস্টের মতো কঠিন না, এত নিয়ম কানুন নাই। তাহলে 40 ঘন্টায় তুমি এত কিছু পড়তেছো। তার মানে এখান থেকে কিছু সময় কিন্তু বের করে ওইটার জন্য ডিস্ট্রিবিউট করা যায়। কিভাবে? এখান থেকে 40 ঘন্টার ভিতরে তুমি 30 ঘন্টা কাজে লাগাইতে পারো তোমার এই ফার্স্ট পেপার পরীক্ষার জন্য, আর এখান থেকে 10 ঘন্টার মতো কাজে লাগাইতে পারো সেকেন্ড পেপার এই পরীক্ষাটার জন্য। ব্যাপারটা কি, কিভাবে করবা? দেখো, তুমি যখন আজকে 11 তারিখ তুমি ধরো মডেল টেস্ট পড়তেছো, মুখস্থ সাইড কিছু পড়ছো। 12 তারিখ তুমি মডেল টেস্ট পড়তেছো, মুখস্থ সাইড কিছু পড়ছো। 13 তারিখ তুমি মডেল টেস্ট পড়তেছো, মুখস্থ সাইড কিছু পড়ছো। 14 তারিখ সেম কাহিনী। আমি হলে কি করতাম? আমি হলে জাস্ট 7 দিনের টাইম লাইন চিন্তা করতাম। এখানে যদি আমি 13 তারিখ এই দিনটাতে সেকেন্ড পার্ট পড়ি, তাহলে দেখো 14-15 মাঝখানে যাবে, 15 তারিখ থেকে আবার সেকেন্ড পার্টের জন্য পড়া শুরু করব। অর্থাৎ 13 তারিখ পড়লে আমার 15-16 তারিখে যে ওটা মনে থাকবে। তো আমি কি করব? 11-12 তারিখ এই 2 দিন আমি ফার্স্ট পার্ট পড়বো। 11-12 তারিখ আমি ফার্স্ট পার্ট পড়বো, বাট 13 তারিখ যে আমি দেখা যাচ্ছে যে সারাদিন সেকেন্ড পার্টের কোনো একটা পোর্শন ভালো করে পড়ে রাখবো। তো এই দিনের যে 10 ঘন্টা, তোমার 13 তারিখে যে 10 ঘন্টা, এটা আমার ডেডিকেটেড থাকবে হচ্ছে সেকেন্ড পার্টের জন্য। এবার 11-12 তারিখে যেহেতু আমি ফার্স্ট পার্টের সিলেবাস গুছিয়ে রাখছি, 14 তারিখ এসে আমি একদম ঠাড়া ওই ফার্স্ট পার্টের সিলেবাস আবার রিভিশন দিয়ে চলে যাব 15 তারিখ পরীক্ষা দিতে। 15 তারিখ পরীক্ষা দিয়ে এসে এই 13 তারিখে যা যা পড়ে রাখছিলাম সেইটা আবার রিভাইজ দিয়ে 16 তারিখ যাব আমি ফুল হচ্ছে যে বাকি অংশ পড়াশোনা করতে, দিয়ে আমি 17 তারিখ পরীক্ষা দিব। এইভাবে কিন্তু আমি সুন্দর মতো ডিস্ট্রিবিউট করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে কোন অংশ পড়বো এই 13 তারিখ? এই 13 তারিখে আমি কোন অংশ পড়বো? এইটা হচ্ছে তোমার উপরে ডিপেন্ড করবে যে তুমি কোন অংশে ভালো দখলদারিত্ব আগে থেকে নিয়ে আসছো। যেমন দেখো, আমি হলে কি করতাম? আমি হলে সেকেন্ড পার্ট অ্যানালাইসিস করে দেখতাম যে মডেল টেস্টের পাশাপাশি মুখস্থ যেই পার্ট বা রিটেন যেই পার্টটা আছে, রিটেন পার্টটা আমার অলরেডি মুখস্থ আছে। সো 13 তারিখ সারাদিন ব্যাপী যদি আমি রিটেন পার্টটা মুখস্থ করি তাহলে আমার ফার্স্ট পেপারেও কাজে দিবে। কেন কাজে দিবে? ফার্স্ট পেপারেও আমার রিটেন পার্ট আছে, আবার সেকেন্ড পেপারেও রিটেন পার্ট আছে। সো রিটেন পার্ট যদি মুখস্থ করি আমার মাথার ভিতরে ইনফরমেশন বেড়ে যাবে। সেকেন্ড পার্টের জন্য যদি আমি রিটেন পার্টটা বারবার রিভিশন দিই, আমার মাথার ভিতরে তোমার ইনফরমেশন বেড়ে যাবে। ফলে ওই ইনফরমেশনগুলো কাজে লাগিয়ে আমি ফার্স্ট পার্টের রিটেন পার্টটাতেও অনেক এক্সট্রা লাইন লিখতে পারবো, আমি গ্রাফ চার্ট লিখতে পারবো, অন্যান্য প্রত্যেকটা জায়গাতে আমার ওয়ার্ড বেড়ে যাবে।
আমার ওয়ার্ড বেড়ে যাবে, আমার ওখানে অনেক কিছু ব্রেনস্টর্মিং করে লেখার একটা জায়গা তৈরি হবে। সো এই জায়গাতে আমি রিটেন পার্টটাতে প্রেফার করতাম। এছাড়া মডেল টেস্টের ভিতরে যে সমস্ত জিনিসপত্রগুলা ইজিলি রিভিশন দেওয়া যায় ওই সমস্ত জিনিসপত্রগুলো একটু রিভিশন দিতাম। কি কি জিনিসপত্র আছে ইজিলি রিভিশন দেওয়া যায়, যেমন ট্যাগ কোশ্চেন আছে ইজিলি রিভিশন দেওয়া যায়, তাই না? 35টা মডেল টেস্টের 35টা কোশ্চেন তোমার রিভিশন দিতে কয়েক ঘন্টা সময় লাগবে, 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগবে। এছাড়া দেখা যাবে যে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে ওটা ফিল আপ করতে বা ওইটা চিন্তা করতে তোমার খুব বেশি সময় লাগার কথা না। তুমি যদি একবার কমপ্লিটিং সেন্টেন্সের জিনিসপত্রগুলো বা নিয়ম কানুনগুলোর সাথে আগে থেকে অ্যাডজাস্ট করে রাখো, সো ওই জায়গাগুলোতে আমি রিভিশন দিতাম। তাহলে আমি একটা দিন রাখতাম সেকেন্ড পার্ট পড়ার জন্য। সেকেন্ড পার্টের সিলেবাস আমি মোটামুটি 40% গুছিয়ে রাখতাম ওই একদিনে, বাকিটা আমি ওই দিন যাইতাম। এবার ওই দিন যে কি করতাম দেখো, 15 তারিখ এই যে বিকালবেলা, এখানে কিন্তু আমি নতুন জিনিস মডেল টেস্টের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এগুলো পড়বো। 16 তারিখ সকালবেলাও আমি এগুলো পড়বো। 16 তারিখ রাত্রেবেলা যখন আমি ফাইনাল রিভিশনটা দিতেছি সেকেন্ড পার্টের জন্য, তখন আমি যে 13 তারিখ যা পড়ছিলাম ওটা আরেকবার রিভিশন দিব। অর্থাৎ 13 তারিখ আমি সারাদিন ব্যাপী যা যা পড়ে রাখছি, এইটা তোমার 16 তারিখ সন্ধ্যার পর থেকে একদম শেষ টাইমটাতে ওইটা রিভিশন দিতে হবে। 15 তারিখ এবং 16 তারিখ সকাল বিকাল একদম যা যা তোমার গ্যাপ আছে ওগুলো পড়তে হবে। এভাবে তুমি যদি একটা পারফেক্ট রুটিন সাজাইতে পারো, তাহলে দেখা যাবে কি এই টাইম লাইনের ভিতর ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাতেই তোমার একটা গোছানো প্রিপারেশন তৈরি হবে এবং তুমি ফাইনালি যে পরীক্ষার হলে তোমার বেস্ট আউটপুটটা দিতে পারবা, তুমি A+ পাবা। ইংলিশে A+ মিস করো না, ইংলিশে A+ তোলা মোটামুটি সহজই। আমার সবসময় খুব ভালো মার্ক আসতো ইংলিশে, যদিও ইংলিশে আমি অনেক দুর্বল, বাট মার্ক কেন জানি ভালো আসতো। মার্ক পাওয়ার সময় আমি সবসময় খুব স্ট্র্যাটেজিক, যা যা দরকার টু দ্য পয়েন্টে আমি ওই জিনিসটা পড়ে ফেলতে পারি। সো তোমাদের জন্য বেস্ট অফ লাক। অন্যান্য কোন বিষয়, ইংলিশের কোন বিষয়ে তোমার টেকনিক লাগবে, কোন বিষয় নিয়ে কথা বললে মনে হবে যে তোমার জন্য ইজি হচ্ছে, আমার এই আইডিয়াগুলো তোমার কাজে লাগবে, সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারো। আমি ট্রাই করব তোমাকে ওই ব্যাপারগুলোর উপর ছোট ছোট আইডিয়া দিতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।